নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি বাম্বু চিকেন বিরিয়ানি। কিভাবে বাম্বু চিকেন বিরিয়ানি বানাচ্ছি আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে বাম্বু চিকেন বিরিয়ানি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যায়। বাম্বু চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি একটা বাঁশ কিনে নিয়েছি। বাঁশটাকে আমি কাটিয়ে নিচ্ছি। বাঁশের একদিকটা দেখুন ফাঁকা রেখে বাঁশটা কিন্তু কেটে দিচ্ছে। কিভাবে কাটছে দেখুন, সবগুলো কিন্তু এভাবে কাটিয়ে নিচ্ছি। বাঁশটাকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার কেটে নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। কেটে নিয়ে এবার বাঁশের ভেতরটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সবকটা বাঁশের ভেতর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও কিন্তু বাঁশের ভেতরটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এবার বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কেজি ছোট সাইজের বাসমতি চাল নিয়েছি। আপনারা এখানে লং গ্রেন বাসমতি চালও নিতে পারেন। এবার চালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চালের মধ্যে জল দিয়ে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চালটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি বিরিয়ানির উপকরণগুলো তৈরি করে নিই। একটা বাটিতে হাফ বাটির থেকে একটু বেশি উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার এই উষ্ণ গরম দুধের মধ্যে অল্প একটু জাফরান দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়ার জল। এবার এই দুধের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে মিঠা আতর ব্যবহার করিনি, আপনারা চাইলে মিঠা আতরও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে সমস্ত উপকরণগুলো ভিজতে থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য বেশ খানিকটা সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি 4টে বড় সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন তেলটা খুব গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। খুব লাল করে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু তেতো হয়ে যাবে। একটা টিস্যু পেপারের উপরে বেরেস্তাগুলো তুলে রাখছি। বাম্বু চিকেন বিরিয়ানির জন্য বেরেস্তা আমার তৈরি। এদিকে 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বড় কিন্তু পিস নেবেন না, তাহলে কিন্তু বাঁশের ভেতরে ঢোকাতে পারবে না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজার কিছুটা তেল ঢেলে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিগুলো পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। টমেটো কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটা পেঁয়াজ আর টমেটোর মধ্যে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিচ্ছি 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো।
চিকেনের পিসগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে চিকেনের পিসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দিলাম। এবার এই টক দইয়ের বাটিতে অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম। এবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন চিকেনের থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভারেস্ট বিরিয়ানি মশলা। আমি 2 টিস্পুন মতো এভারেস্ট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মাংসের থেকে তেল ছেড়ে গেছে। এবারে এই মাংসের মধ্যে আমি একটা তড়কা দেবো। তড়কা দেওয়ার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গাওয়া ঘি। গাওয়া ঘির পরিবর্তে আপনার সাদা তেলও দিতে পারেন। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ, দারচিনির টুকরো, জয়িত্রীর ফুল, গোটা গোলমরিচ আর 2টো বড় এলাচ আর 2টো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ঘিয়ের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই গোটা গরম মশলার তড়কাটা আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। গোটা গরম মশলার তড়কাটা দেওয়ার পর মাংসের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই শেষে গোটা গরম মশলার তড়কাটা দিলে পরে মাংসের স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা মাংসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংসটা আমার রেডি। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, চালটা ভেজানো ছিল। এবার একটা ছাঁকনির মধ্যে চালের জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। চালের জলটা ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার এই জল ঝরানো চালটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার চাল আর মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে চালটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই চাল আর মাংসটা আমি এবার বাঁশের মধ্যে ভরব। একটা ছোট হাতা দিয়ে আমি কয়েক টুকরো প্রথমে মাংস দিয়ে দিচ্ছি, তারপরে চাল দিয়ে দিচ্ছি। বাঁশের ভেতরে বিরিয়ানির চাল আর মাংস কিন্তু একদম মুখে মুখে ভরবেন না, একটু ফাঁকা রেখে ভরবেন, কারণ চালগুলো সেদ্ধ হওয়ার জায়গা চাই। এবার আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর, গোলাপ জল আর কেওড়ার জল। এবার ওপর থেকে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার হাফ কাপ জল দিয়ে দিচ্ছি, চালগুলো সেদ্ধ করার জন্য হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সিল করে দিচ্ছি কলা পাতা দিয়ে। প্রথমে আমি কয়েক টুকরো কলা পাতা বাঁশের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে না আসে। এবার বাঁশের মুখটা প্রথমে কলা পাতা চাপা দিয়ে দড়ি দিয়ে খুব ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই খুব টাইট করে বেঁধে দেবেন। এইভাবে সবকটা বাঁশের ভেতরে বিরিয়ানি চাল আর মাংস ভরে আমি বাঁশগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি যা চাল আর মাংস নিয়েছিলাম তাতে আমার 6টা বাঁশ লেগেছে, আর এই 6টা বাঁশের ভেতরে বিরিয়ানি চাল আর মাংস ভরে নিয়েছি। এবার এই বাঁশগুলোকে আমি আগুনে পুড়িয়ে নেব। আমাদের গেস্ট হাউসের বাইরে আমি তন্দুর ভাটিতে আগুন জ্বেলে নিয়েছি। তন্দুর ভাটিতে আগুন জ্বালানো হয়ে গেছে, দেখুন এখনও ধোঁয়া উঠছে। ধোঁয়াটা কমে যাওয়ার পর আমি এক এক করে বিরিয়ানি ভরা বাঁশগুলো তন্দুর ভাটিতে লম্বা লম্বা করে সাজিয়ে দিচ্ছি। এভাবে সবকটা বিরিয়ানি ভরা বাঁশ আমি তন্দুর ভাটিতে ভরে দিলাম। আধ ঘন্টা পরে আমি বিরিয়ানির বাঁশগুলোকে একটু ঘুরি ঘুরি পুড়িয়ে নিচ্ছি। বিরিয়ানি ভরা বাঁশগুলো পোড়াতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। এবার আমি তন্দুর ভাটি থেকে বিরিয়ানি ভরা বাঁশগুলো তুলে নিচ্ছি।
বাঁশগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি কলা পাতার উপরে সার্ভ করছি। তন্দুর ভাটি থেকে সবকটা বিরিয়ানি ভরা বাঁশ আমার তোলা হয়ে গেছে। বাম্বু বিরিয়ানি রেডি। বাঁশগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি কলা পাতার উপরে বাম্বু বিরিয়ানি সার্ভ করছি। এই স্মোকি ফ্লেভারের বাম্বু বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কাছে যদি তন্দুর ভাটি না থাকে তাহলে আপনারা উনুন কিংবা গ্যাসেও এভাবে পুড়িয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকের বাম্বু বিরিয়ানির রেসিপি? রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে না খেয়ে এইভাবে গ্যাস কিংবা উনুনে একবার পুড়িয়ে খেয়ে দেখতে পারেন। স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হবে না। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।